সবজি কাটুন আর বরফ জলের মধ্যে বরফের মধ্যে ডুবিয়ে রাখুন, দেখুন কি হয়। নিশ্চয়ই ভালো একটা উপকারী কাজে দেবে। কাঁঠালের দানা আমরা খেতে ভালোবাসি, কিন্তু সারা বছর কী করে রাখবেন দেখে নিন সেটি। আমাদের সানগ্লাস ভেঙে গেলে সেটা আমরা রিইউজ করব কী করে, কারণ এত দামি জিনিস সবসময় এটা অর্ডিনারি ব্যবহার করার জন্য টেম্পোরারি কাজে লাগিয়ে নেব। এই সমস্ত ভিডিও টিপস নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবার স্বাগত। এগুলো দেখতে পাচ্ছ কুলেখাড়া পাতা। এই কুলেখাড়া আমরা সবাই জানি রক্ত যাদের স্বল্পতা, মানে রক্ত হওয়ার জন্য এই কুলেখাড়ার রস খেতে খাওয়া খুব উচিত, এবং তাতে কিন্তু প্রচণ্ড রক্ত হয়। তার এই কুলেখাড়া পাতা কিন্তু সবসময় পাওয়া যায় না, সেই জন্য এটা বাজার থেকে কিনে নিয়ে এসে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিভাবে রাখবো আর কিভাবে এটা টাটকা থাকবে। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা একটা কোটোর মধ্যে বা গ্লাসের মধ্যে, আমার যেহেতু এখানে চারাটি আছে তাই আমি একটু ছড়ানো জায়গা নিলাম, জারের মধ্যে নিয়ে বোলের মধ্যে নিয়ে জল দিয়ে জাস্ট এই 4টে কুলেখাড়ার আটি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি রান্নাঘরের একটা স্ল্যাবের উপর রেখে দেবো, তাতে দেখতেও সুন্দর থাকবে এবং টাটকা থাকবে। আর প্রত্যেক দিন একটা আটি করে নিয়ে আমি এখানে খেতে পারবো, মানে আমার রান্নার কাজে বা রস করে খেতে পারবো। আমার একদম টাটকা থাকবে, একটুখানি শুধু জলটাকে চেঞ্জ করতে হবে। তো এইভাবে কুলেখাড়া বা ধনেপাতা তোমরা দেখেছো, এইরকমভাবে টাটকা কিন্তু আমরা ফ্রিজ ছাড়াও বাইরে সুন্দর করে রাখতে পারি। তো এটা দেখতেও দেখো, রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগছে। আর একটা কোণায় আমি এটা সুন্দর করে দেখো রেখে দেবো, তাতে আমার রান্নাঘরের সৌন্দর্যও বাড়বে এবং আমাদের কুলেখাড়াগুলো খুব সুন্দর টাটকা থাকবে এবং প্রত্যেক দিন আমরা এভাবে খেতে পারবো। চলে যাব দ্বিতীয় টিপসে। লাউ আমরা প্রত্যেকেরই সবজি খাই, আর লাউটা একটা প্রয়োজনীয় খুব ভালো একটা সবজি। তো এই লাউ যখন আমরা নিয়ে আসি, অনেক বড় লাউ নিয়ে আসি, এবং এই বড় লাউ কেটে হয়তো অর্ধেক রান্না করি। আমরা যেমন পরিবারে দুজন, আমাদের এত বড় লাউ একদিনে লাগে না। তো অর্ধেকটা লাউ কেটে অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা কী করে আমি সংরক্ষণ করব, কারণ এই লাউটা কেটে রাখার পরে একদিনের মধ্যে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে এর মধ্যে এই কষগুলো দেখো লাল লাল এই কষগুলো বেরিয়ে যায়, তারপরেই কিন্তু লাউটা একদম শুটকো হয়ে যায়। এই লাউটাও টাটকা করার জন্য, টাটকা রাখার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ এই যে কষগুলো কিন্তু অনর্গল বেরিয়ে যায়, আর এই কষগুলো যদি বেরিয়ে যায় লাউটা কিন্তু আর খাওয়া যাবে না, শুটকি হয়ে যায়। সেক্ষেত্রে এই যে ফয়েল পেপারগুলো আমাদের অনেকের বাড়িতেই আসে, যে কোনো জিনিস আসে, সেই ফয়েল পেপারগুলো না ফেলে দিয়ে তোমরা যাদের বাড়িতে ফয়েল পেপার নেই তারা কাগজ ব্যবহার করতে পারো, মানে পেপার ব্যবহার করতে পারো। তো এই ফয়েল পেপারটা আমি লাগিয়ে দিই, একটা গার্ডার লাগিয়ে দিই, এটা ফ্রিজে রেখে দেবো। একদম যেমনকে তেমন আমার লাউ কিন্তু একদম টাটকা থাকবে, আর ওই কষ বেরোনোও কিন্তু বন্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা সংরক্ষণ করতেই পারি। চলে যাব পরের টিপসে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি বেগুন, আর বেগুন বার করে নিয়েই দেখছি বেগুন হচ্ছে এগুলো অনেকটা শুটকি হয়ে গেছে। তো এই শুটকির বেগুনগুলো শুটকো হয়ে গেলে বেগুনগুলো রান্না করতে দরকচা মতো হয়ে যায়, সেদ্ধ হয় না। এর থেকেও বেশি কিন্তু শুটকো আপনাদের অনেকের হয়, তো অনেক দিন থাকতে থাকতে বেগুনগুলো, তো সেইগুলো বার করে কি করে ইনস্ট্যান্ট আমি তা টাটকা করে নেবো, তারই একটা সুন্দর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি উচ্ছেগুলো কেটে নেবো। তোমরা যেভাবে ভাজার জন্য কাটতে পারো, শুক্তোর জন্য কাটতে পারো, সেরকমভাবেই আমি উচ্ছেগুলোকে কেটে নেবো। এর থেকেও যাদের শুকিয়ে যাবে শুক্তোগুলো, এইগুলো সবজিগুলো, সেক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করলেই দেখতে পাবে সবজিগুলো একদম তরতাজা, একদম টাটকা মতো হয়ে যাবে। তো আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। শুক্তোর জন্যও হতে পারে, ভাজার জন্যও হতে পারে, জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। আর এই বোটাটাও দিয়ে আমি কিন্তু কাজ করব। তো দেখো বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে তরকারির জন্য হোক বেগুন কেটে নেবে। আমি এখানে কিছু বেগুনি করব, সেই জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর বেগুন যদি একটু টাটকা না হয় ভালো লাগে না। তো আমারটা দেখতে পাচ্ছ একটু টাটকা আছে, কিন্তু তোমাদের যারা একদম শুকিয়ে যাবে, যাদের ঘরের বেগুন, তারা কিন্তু এই পদ্ধতিতে একদম টাটকা করে নিতেই পারো। তো দেখো আমি সুন্দর করে স্লাইস করে বেগুনগুলো, উচ্ছেগুলো সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে কি করলে এগুলো একদম টাটকা হয়ে যাবে, একদম তরতাজা, একদম সদ্য মনে হবে গাছের থেকে তুলে নিয়ে এসেছি, সেই পদ্ধতিটা তোমাদের দেখাবো। আর এইটা অ্যাপ্লাই করলে তরকারি যেমন টেস্ট হবে, আর এগুলো কিন্তু দরকাচা হয়ে যাবে না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কাটা হয়ে গেছে দেখো রেডি। আর বোটাটা দিয়েও কী করব তোমাদের দেখাবো। তো এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেবো একটুখানি জল। নর্মাল জল নিয়েছি, তোমরা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও এখানে নিতে পারো। আমি নর্মাল জল নিয়েছি, নিয়ে সবজিগুলোকে এর মধ্যে ভিজিয়ে দেবো। তো সব সবজিগুলোকে এখানে ভিজিয়ে দেবো। আমি এই দুটো সবজি তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে যে কোনো সবজি এই একই পদ্ধতিতে টাটকা করে নিতে পারো। এরপরে আমি কিছু কিউব নিয়ে এসেছি বরফের। তো দেখো সেই কিউব থেকে বরফগুলো জাস্ট সবজির মধ্যে
দিয়ে দিতে পারি। তোমরা বরফের জায়গায় ঠান্ডা, একদম ঠান্ডা জল দিতে পারো এখানে। তো আমি এখানে বরফ দিয়ে দেবো, তাতে সবজিগুলো কিন্তু এই বরফের জলে একদম টাটকা হয়ে যাবে। তোমাদের একটু পরে 10 মিনিট বাদে তোমাদের দেখাবো যে সবজিগুলো কিন্তু একদম টাটকা, একদম তরতাজা হয়ে যাবে। এটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ওদিকে তোমাদের বোটাটা দিয়ে আর একটা টিপস দেখাবো। আমরা অনেক সময় অল্প তেল দিয়ে কাজ করি, এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের সময় থেকে, সেই পাটিসাপটার সময় থেকে উঠে আসছে। সে অল্প একটু তেল দিয়ে, এটা সবার কাছে অয়েল ব্রাশ থাকে না, সেক্ষেত্রে একটা বেগুনের বোটা দিয়ে কিন্তু আমরা এইভাবে তেলটাকে স্প্রেড করে নিতে পারি। কারণ কিছু রান্নায় কিন্তু আমাদের অনেক তেল লাগে না, যেমন ডিমের অমলেট করতে পারি, বা এরকম গোলা রুটি করতে পারি, বা যে কোনো জিনিস রান্না করতে, ধোসা করতে গেলেও আমাদের, বা পাটিসাপটা করতে গেলেও কিন্তু আমরা অয়েল ব্রাশের পরিবর্তে আমরা কিন্তু এই বেগুনের বোটা ব্যবহার করতে পারি। কাঁঠালের দানা কে ভালোবাসে না, প্রত্যেকে ভালোবাসে। আর এটা যদি সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সারা বছর কিন্তু আমরা খেতে পারি। তো সেরকমই দেখো, এক ঝুড়ি মতো কাঁঠালের দানা আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়েছিল, এবং দেখো অলরেডি এটা পচন শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক ফ্যাঙ্গাস ধরে গেছে, দেখো অনেক কাঁঠালের বীজই নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে চোখে পড়লো। তা এরকমই আরও দুটো কাঁঠাল আমার ঘরে আছে, তা বীজগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতি তোমাদের দেখাবো। আর সারা বছর কিন্তু এই বীজগুলো আমরা খেতে পারি, কারণ এই কাঁঠালের দানাগুলো বিভিন্ন তরকারিতে, যেমন ওলের ডাঁটা, পুঁই শাকের তরকারি, যে কোনো তরকারিতে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া ওই কাঁঠালের দানা কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, সারা বছর এই কাঁঠালের দানা কী করে খাবো সে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। তোমরা পারলে একটা ছোট বস্তা নিতে পারো, অনেক বেশি যাদের। তো তার আর নিয়ে নেবো আমি বালি, যে বালি আমাদের বিল্ডিং করতে যে বালি লাগে সেই বালি। এক্ষেত্রে তোমরা সাদা বালিও নিতে পারো, সাদা বালিও একই রকম কাজ করবে। তো আমার কাছে বাড়ি বানানোর যে বিল্ডিং বানানোর যে বালি, লাল বালি, সেই বালি আছে, সেই বালি নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্তর দিয়ে দিয়েছি বালি, তারপরে কিছু কাঁঠালের দানা দিয়ে দেবো। এইভাবে কিছুটা কাঁঠালের দানা দিয়ে দেওয়ার পরে আবার কিছুটা বালি দেবো। এরপরে এরকমভাবে স্তরে স্তরে আমি কিন্তু সাজিয়ে দেবো। কিছুটা বালি দেবো, তারপরে কাঁঠালের দানা দেবো, কিছুটা বালি দেবো, তারপরে কাঁঠালের দানা দেবো। আর অবশ্যই কিন্তু বালিগুলোকে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁঠালের দানাগুলো ওই জলটা টেনে নিয়ে পচে যাবে। তো দেখো আমি এইভাবে স্তরে স্তরে কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি বালিগুলো দিয়ে এইভাবে সুন্দর করে, যদি তোমরা যে কোনো পাত্রে রাখতে পারো, তবে কাচের জারে হলে খুব ভালো থাকে, বা বস্তায়, মানে এই যে চালের বস্তা টস্তা বা ছোটো ছোটো যে বস্তাগুলো হয়, সেই বস্তায় যদি তোমরা এইভাবে বালির মধ্যে, বা অনেক রকম বালি বস্তা থাকে, তার মধ্যে যদি কাঁঠালের দানা এভাবে ঢুকিয়ে রাখতে পারো, দারুণ সুন্দর থাকে। 1 বছর পর্যন্ত তোমরা এইভাবে কাঁঠালের দানাগুলোকে খেতে পারো। তো দেখো আমি লাস্টে আর একটু দিয়ে দেবো পরে। তো এইভাবে আমি কাঁঠালের দানা সংরক্ষণ করলাম, তোমাদেরকেও দেখালাম, এবং সারা বছর কিন্তু আমরা এই কাঁঠালের বীজগুলো অনায়াসে বার করে, পরিষ্কার করে, ঝেড়ে টেড়ে খাবো। তোমরা এই টিপসটা অবলম্বন করো যারা কাঁঠালের দানাকে ভালোবাসো। চলে যাব পরের টিপসে। তো দেখো এই চলে এসেছি, এটা ভেজানো হয়ে গেছে। 10 মিনিট বাদে তোমাদের এবার দেখাবো যে কতটা মানে টাটকা হয়েছে। তোমরা দেখো, এই ঠান্ডা জলে রাখাতে কিন্তু পুরো সবজিগুলো আমার টাটকা হয়ে গেছে। এরকমভাবে যে কোনো সবজি তোমরা কিন্তু শুটকি হয়ে যাওয়া সবজি, সেগুলোকে কিন্তু টাটকা করে তোমরা রান্না করতেই পারো। তো দেখো আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিলাম জলটা ঝরার জন্য। আর এই বীজগুলো কিন্তু আমি রাখি নাই, বীজগুলোকেই ফেলে দেবো যখন রান্না করব। তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখালাম যে কতটা টাটকা হয়ে গেছে তোমাদের সবজিগুলো। একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা যে কোনো শুকিয়ে যাওয়া সবজিকে কিন্তু একদম টাটকা করে রান্না করে নিতেই পারো, কারণ শুকিয়ে যাওয়া সবজি কিন্তু সেদ্ধ হতে চায় না, দরকচা মতো হয়ে যায়। তো আমি এগুলোর বীজগুলো ফেলে আমি কোথায় ভাজবো, এবং কিছুটা আমি তরকারিতে দেবো, মানে শুক্তোতে দেবো। তা চলে যাব আমি আমার লাস্ট টিপসে। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সানগ্লাস, দামি দামি সানগ্লাসগুলো অনেক সময় হাত থেকে পড়ে বা চাপ লেগে কিন্তু ভেঙে যায়। সেক্ষেত্রে এই সানগ্লাসগুলোকে বাতিল করে দিতে হয়। কিন্তু আমাদের সানগ্লাস যারা বাড়ির পুরুষ আছে তারা কিন্তু রেগুলার ইউজ করে, তার জন্য 2-3টে সানগ্লাস কিন্তু আমাদের দরকারই হয়। তো এই সানগ্লাসটা ফেলে না দিয়ে আমি কিন্তু রিইউজ করতেই পারি। বাজার ঘাটে যাওয়া বা বেরোনো টেরোনোর জন্য কিন্তু লাগে সব সময়। আর এটাকে যেভাবে আমি রিইউজ করব, এটা কিন্তু বোঝাই যাবে না যে এটা এরকমভাবে ভেঙে গেছে বা এটার কাছেটা খুলে গেছে। এরকম কিন্তু আমাদের আকসার হয়, আমরা সেক্ষেত্রে সানগ্লাসগুলোকে বাতিল করে দেয়, এবং অনেক দামি সানগ্লাসও আমাদের বাতিল করে দিতে হয়। সেক্ষেত্রে আমি একটু ফেভিকুইকের কাজ করে এই সানগ্লাসটাও কিন্তু একদম লাগিয়ে নেব, এবং সুন্দর করে রিইউজ করব। কেউ বুঝতে পারবে না এই সানগ্লাসটা কিন্তু এরকমভাবে জোড়া দেওয়া। তো দেখো আমি ফেভিকুইক নিয়ে এটাকে প্রথমে আটকে নেব,
তারপরে কিন্তু গ্লাসটাকে আটকে দেবো। তো এইরকম ছোটো ছোটো টিপসের যদি টিপস দিয়ে আমাদের সংসারে অনেকগুলো টাকা অনেক খরচ কিন্তু বাঁচিয়ে নিতেই পারি। আর এই সানগ্লাসটাও কিন্তু আমি রিইউজ করতেই পারি। তো দেখো আমি সুন্দর করে ফেভিকুইক দিয়ে এটাকে পুরো আটকে নিয়ে তোমাদের সামনে আসবো। তো আমার আজকে টিপসগুলো কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন টিপস, প্রয়োজনীয় টিপসের ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো দেখো এই কাজটায় গ্লাসটায় আমি একটুখানি ফেভিকুইক লাগিয়ে এটাকে জাস্ট এখানে দিয়ে দেবো, আর সুন্দরভাবে এটা বসে যাবে, এটা বোঝাই যাবে না যে এটা কোথাও ভেঙে গেছিলো বা খুলে গেছিলো। তো দেখো আমি এবার গ্লাসটাকে একটু পরিষ্কার করে নেবো। তো চলো আজকের এই সানগ্লাসটা দেখাতে দেখাতে বিদায় নেবো, আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের সঙ্গে। আর আমার এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তোমরা ইউজ করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই সানগ্লাসটা যদি কোনো বাচ্চা কাচ্চার হয় এইভাবে রিউজ কিন্তু করাই যায়। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।